হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজমাল আজিজ। আমরা ই কমার্স সাইটগুলোতে দেখি, দেখুন এরকম যেটা সাইট আমি খুলে রেখেছি, এটা যদি অ্যাড টু কার্ট বাটন ক্লিক করি, এরপর আমাকে ভিউ কার্ট করে আমাকে কার্ট পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি আমার প্রোডাক্ট সিলেক্ট করে তারপর প্রসিড টু চেক আউট করলে চেক আউট পেজে যাবে। আমি যদি চাই আমার এই কার্ট পেজটাকে আমি স্কিপ করে ডাইরেক্ট চেক আউট পেজে আসতে পারি। এর জন্য আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। এবার এখানে একটা প্লাগইন ইনস্টল করব। আমি এখানে অ্যাড নিউ প্লাগইন করব। এখানে সার্চ করব ডাইরেক্ট। এখানে আমি সার্চ করব ডাইরেক্ট চেক আউট বাটন। এরপর দেখবেন প্রথমে যে অপশনটা দেখতে পাবেন ডাইরেক্ট চেক আউট ফর ই কমার্স। এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এরপর এটাকে আমরা অ্যাক্টিভ করব। বা অ্যাক্টিভ করার পর আমরা এখানে কোনো পার্থক্য দেখতে পাবো না। আমাদের প্লাগইনটা কাস্টমাইজ করতে হবে। যদি আমি দেখি অ্যাড টু কার্ট, দেখুন কোনো চেঞ্জ আসেনি। আমরা এবার প্লাগইনটা কাস্টমাইজ করব। এর জন্য যাব আমরা আমাদের প্লাগইনটা দেখব কোথায় আছে। ই কমার্স ডাইরেক্ট চেক আউট, এর এখানে যাব সেটিং অপশানে। সেটিং অপশানে দেখুন এখানে আমাদের ই কমার্সের সেটিংয়ে নিয়ে চলে আসছে। এখানে একটা অপশান অ্যাড হয়েছে, ডাইরেক্ট চেক আউট অপশানটা। আমরা প্লাগইনটা ইনস্টল করেছি বলে এই অপশানটা এসেছে। এরপর আমরা এখানে চলে আসবো জেনারেল সেটিংয়ে। এখানে দেখবেন কিছু ফিচার্স আছে, প্রিমিয়াম ফিচার্স, যেগুলো ইউজ করতে গেলে আমাদের এটা প্রো ভার্সন লাগবে। আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব। এবার আমরা এখানে দেখুন আমাদের কার্ট পেজটা স্কিপ করে আমরা যেতে চাইছি চেক আউট পেজে। এর জন্য এখানে দেখবেন 3 নম্বর অপশন আছে অ্যাডেড টু কার্ট রিডাইরেক্ট। এটা দেখুন নো করা আছে, এটা আমরা করব কি ইয়েস। ইয়েস করলে দেখবেন নিচে আরেকটা অপশন খুলে যাচ্ছে অ্যাডেড টু কার্ট রিডাইরেক্ট টু। এখানে দেখুন কার্ট আছে, এখান থেকে আমরা কি করব, এটা আমরা চেক আউট ক্লিক করে দেব। চেক আউট ক্লিক করার পর আমরা করব কি সেভ চেঞ্জেস। এরপর আমরা সাইটটা রিফ্রেশ করে দেখি। আমি দেখুন এখানে অ্যাড টু কার্ট করলাম, আমাকে দেখুন ডাইরেক্ট এখানে চেক আউট পেজে নিয়ে চলে এসেছে। এবার এখানে আরো কিছু সেটিং আছে, আমরা সেটিংগুলো করব। আমি চলে যাচ্ছি ধরুন হোম পেজে। এখানে দেখুন অ্যাড টু কার্ট অপশন লেখা আছে, আমাকে এই লেখাটা চেঞ্জ করতে হবে। এর জন্য আবার যাব ই কমার্সের ড্যাশবোর্ডেই। এখানে দেখুন আর্কাইভ অপশন আছে। আর্কাইভ কোনটা? আর্কাইভ হচ্ছে আমাদের এটা। আর সব পেজে যে প্রোডাক্ট আছে, সব পেজে যে প্রোডাক্টগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের আর্কাইভ। আমি ধরুন এখানে আছি, আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আসবো কোথায়? আর্কাইভ। আর্কাইভ অপশনে আসবো। এখানে দেখুন রিপ্লেস অ্যাড টু কার্ট টেক্সট, এটাকে করব কি আমি ইয়েস। ইয়েস করলে দেখুন এখানে অপশন খুলে যাবে। এখানে আপনার যত ধরনের প্রোডাক্ট অ্যাড করেছেন, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, ভ্যারিয়েবল, ডাউনলোডেবল, সেই প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করবেন যেগুলো চেঞ্জ করতে চাইছেন। আমার সব সিম্পল প্রোডাক্ট আছে, আমি সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করছি এখান থেকে। এবার এখানে অ্যাড টু কার্টের বদলে আমি রিপ্লেস করে কি লিখতে চাইছি, আমি এখানে পারচেস আছে, আমি এখানে করে দিচ্ছি অর্ডার নাও। এখানে করব সেভ। এবার এখানে রিফ্রেশ করে দেখি চেঞ্জ হয়েছে নাকি। দেখুন এখানে অ্যাড টু কার্ট অপশন ছিল, এখানে আমাদের চলে এসেছে অর্ডার নাও বাটন। এবার সব পেজে যাই। সব পেজে দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে, অর্ডার নাও বাটন চেঞ্জ হয়ে গেছে। এরপরে অপশন হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট। আমি যদি যাই এখানে, আমি যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই, এখানে দেখুন সিঙ্গেল প্রোডাক্ট পেজে এখনো অ্যাড টু কার্ট অপশন লেখা আছে। এটাকেও আমরা চেঞ্জ করব। এর জন্য কোথায় যাব? এখানে 3 নম্বর আছে আমাদের প্রোডাক্ট পেজ।
এখানে রিপ্লেস অ্যাড টু কার্ট টেক্সট, এটাকে আমি ইয়েস করব। এখানে কি লিখতে চাইছি আমি সেটা লিখবো। এখানে আমি এখানেও লিখছি অর্ডার নাও। দিয়ে করবো কি সেভ। এবার এই পেজটাকে আমি রিফ্রেশ করি, দেখি চেঞ্জ হয়েছে নাকি। দেখুন এখানেও আমাদের অর্ডার নাও বাটন চলে এসেছে। এরপর এখানে আরো অপশন আছে চেক আউট পেজ। চেক আউট পেজে আমরা কিছু সেটিং চেঞ্জ করতে পারি। আমাদের ধরুন চেক আউট পেজে যদি যাই, এখান থেকে এখানে দেখুন অ্যাড্রেস ডিটেলস আমি কি কি নিতে চাই, এখানে কিছু ফর্ম আছে। আমি চাইলে এখান থেকে কিছু অপশন এখানে বন্ধ করতে পারি। দেখুন এখানে যেমন আছে, আমি যদি ক্লিক করি অ্যাড্রেস সিটি যেগুলো নেবো না, আমি এখানে ক্লিক করলে সেই অপশনগুলো এখানে অফ হয়ে যাবে। এখানে আমি আর কিছু করছি না।